এবার কি সাপের লেজে পা দিল ইসরায়েল? 1 বছর গাজায় হত্যাযজ্ঞ চালানোর পর লেবাননে আকস্মিক বিমান হামলা চালিয়ে শত শত বেসামরিক লোক হত্যা করেছে ইসরায়েল। লেবাননের উত্তরাঞ্চলে শুধু আকাশ থেকে আক্রমণ করেই থেমে নেই, হিজবুল্লাহকে দমনে লেবাননের উত্তরাঞ্চলে সেনা এবং ট্যাঙ্ক নিয়ে অবস্থান করছে ইসরায়েল। যে কোনো সময়ে স্থল অভিযান শুরু করে দিতে পারে ইসরায়েল। নিজেদের মাটিতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে হিজবুল্লাহ তা হয়তো হাড়ে হাড়ে টের পাবে এবার ইসরায়েল। 1982 সালে প্রতিষ্ঠার পর হিজবুল্লাহর রয়েছে বেশ কিছু সম্মুখ যুদ্ধের অভিজ্ঞতা। এর মধ্যে 2006 সালে লেবানন এবং উত্তর ইসরায়েলের 34 দিনের যুদ্ধে ইসরায়েলের সীমান্ত শহরগুলিতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে হিজবুল্লাহ। 34 দিনের এই যুদ্ধে 165 জন ইসরায়েল সহ প্রায় 1300 জন লেবাননের নাগরিক নিহত হয়। আটক হয় বেশ কিছু ইসরায়েলি সেনা। 1983 সালে যুক্তরাষ্ট্রের এক নৌঘাঁটিতে হামলা চালিয়ে 241 জনকে হত্যা করেছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি অস্ত্র, সেনা এবং রণকৌশলের দিক থেকে পৃথিবীর যে কোনো দেশের সামরিক বাহিনীর সমকক্ষ হিসাবে বিবেচিত। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এর তথ্য মতে প্রায় 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবুল্লাহর, যা দিয়ে অনায়াসেই ইসরায়েলকে ধরাশায়ী করা যেতে পারে। তাছাড়াও ইরান সমর্থিত কয়েকটি গোষ্ঠী অস্ত্র সরঞ্জাম নিয়ে হিজবুল্লাহর পাশে থাকার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামী রেজিস্ট্যান্ট ও ইয়েমেনের হুতি। ইতিমধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চল সহ তেল আবিবের মোসাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে শত শত মিসাইল হামলা করেছে হিজবুল্লাহ। এ সময় তেল আবিব সহ উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়। উত্তর ইসরায়েলের একটি বিমান ঘাঁটি সহ মোসাদের হেডকোয়ার্টারে বেশ কিছু ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। হাদিয়া 1 ও হাদিয়া 2 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো জোটবদ্ধ হয়ে যুদ্ধ করলে ইসরায়েলের আগ্রাসন কতদিন টিকে থাকবে এখন সেটাই দেখার বিষয়। ধন্যবাদ।